গোটা মাঠটা হয়ে গেছে সার্কাসের মাঠ। কে কার কথা শোনে? কোরআন হাদিসের বক্তব্য দিলে এই জাতি কর্ণপাত করতে চায় না। সেজন্য আমরা মনে করে নিয়েছি, আল্লাহ আমাদের সামনে যদি 2500 অথবা 200 লোক থাকে, তবে মিডিয়ার মাধ্যমে 20 লাখ লোকের কাছে মুহূর্তের ভিতরে কথাটা তুমি পৌঁছে দিচ্ছ, এটাই একটা বড় দিনের প্রচারের মাধ্যম। আফ্রিকার জঙ্গলে আছে একটা লোক, ধর্মকর্ম কিছুই বুঝতো না, কোনটা হালাল কোনটা হারাম, দিন ধর্ম সম্পর্কে পুরা বেখেয়াল। এই লোকটা কিভাবে জানি একজন শায়েকের বক্তব্য অনলাইনে শোনার মাধ্যমে 40 বছর তাবিজ গলায় নিতে এখন ছেড়ে ফেলছে। 30 বছর টাকনুর নিচে কাপড় পরেছে, এখন আর পরে না। 50 বছর স্ত্রী বেপর্দায় ছিল, 30 বছর। এখন তিনি দিন বোঝার পরে তার সন্তান স্ত্রীদেরকে আর বেপর্দা করে না। তার মানে বোঝা গেল মিডিয়ার মাধ্যমে আল্লাহ কল্যাণ নিচ্ছে কিনা বলেন। যেই মানুষ আহলুল হাদিস সালাফিদেরকে গালিগালাজ করত, অকথ্য ভাষায় ব্যঙ্গ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিডিয়ার মাধ্যমে তাদের জাল হাদিস আর মিথ্যা কথাগুলো গোটা জাতির সামনে দেখায় তাদেরকে হাসির পাত্র করে দিয়েছে। এটা বাস্তবতা। মনে রাখবেন, যেই বৈঠকে আল্লাহর কথা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় না, সেটা হলো গজবের মাঠ। মনে রাখবেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক